সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় বা আবারও আওয়ামী লীগকে বা নৌকা মার্কায় ভোট দেবে বাংলাদেশের কত শতাংশ মানুষ, কত শতাংশ জনসমর্থন রয়েছে সেটা একমাত্র আমরা জানতে পারবো একটি নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমে। তো গতকালকেই এই ধরনের একটি নিরপেক্ষ জনমত জরিপ করা হয়েছে। তো গণমাধ্যমের একজন জনপ্রিয় সাংবাদিক তার ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করে। নির্বাচন যখন ঘনিয়ে আসছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই 2026 সালে এসেও বাংলাদেশ আওয়ামী লীগকে কত শতাংশ মানুষ ভোট দিতে চায়, মূলত তার প্রশ্নটি এমনই ছিল। তো বন্ধুরা, এই জনমত জরিপটিতে বাংলাদেশের প্রায় 6,59,000 ভোটার অংশগ্রহণ করে। আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়? বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম গণতান্ত্রিক দল, এবি পার্টি এবং জাতীয় পার্টি। এছাড়া এই জরিপে আরো ছিল খেলাফতে মজলিস। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা দেখে নেই বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। তো প্রথমে আমরা দেখে নিই যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না এমন মানুষের সংখ্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করে না, অর্থাৎ না ভোটে ভোট দেবে এমন মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 2%। অর্থাৎ এই 2% মানুষ কিন্তু আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলেও এই 2% মানুষ কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে বয়কট করবে, অর্থাৎ কোনো দলকে ভোট দেবে না। এই জরিপে 14,098 জন এর মতো ভোটার। তো যেখানে মোট ভোটার ছিল 6,59,000 মতো, সেখানে এই 14,098 জন এর মতো ভোটার তারা কিন্তু কোনো দলকেই ভোট দিতে চায় না। তো এখন আমরা দেখে নেব যে খেলাফতে মজলিস। খেলাফতে মজলিস এই দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফতে মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে 0% ভোটার। অর্থাৎ মোট ভোটারের খেলাফতে মজলিস এই জরিপে পেয়েছে 2701 ভোট এর মতো। তো মাত্র 2701 জন ভোটার তারা কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফতে মজলিসকে ভোট দেবে। অর্থাৎ আমরা খেলাফতে মজলিসের এই জনসমর্থন দেখে বলতে পারি যে বর্তমানে খেলাফতে মজলিসেরও কিন্তু একটি ছোট ভোট ব্যাংক তৈরি হয়েছে। তো এখন আমরা দেখে নেব যে আগামী জাতীয় নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল বা জিএম কাদেরের যে রাজনৈতিক দল, সেই জাতীয় পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিএম কাদের বা জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 3% ভোটার। তো এখানকার প্রায় 6,59,000 মানুষের মধ্যে 19,896 জন ভোটার তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকেই ভোট দিতে চায়। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে জাতীয় পার্টির সমর্থন প্রায় 3% রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখে নেব যে এবি পার্টির প্রতি সমর্থন রয়েছে কত শতাংশ ভোটারের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জরিপে এবি পার্টি পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 6,59,000 মতো, সেখানে মাত্র 725 ভোট পেয়েছে এবি পার্টি। সারা বাংলাদেশে কিন্তু এবি পার্টির জনপ্রিয়তা খুবই কম। আমরা এই জনমত জরিপের মাধ্যমে সেটা বুঝতে পারি। তো এখন আমরা দেখে নেই বাম রাজনৈতিক দলগুলোকে কত শতাংশ মানুষ সমর্থন করছে সেই সম্পর্কে। বাম দলগুলোর প্রতি জনসমর্থনও কিন্তু খুবই কম। অর্থাৎ এখানে প্রায় 6,59,000 ভোটারের মাঝে মাত্র 2,240 জন ভোটার জানিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে। বাম রাজনৈতিক দলগুলোর আসলে খুব বেশি ভোট পাওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা দেখে নেব যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 2% ভোটার। তো 6,59,000 ভোটারের মাঝে প্রায় 13,571 জন ভোটার কিন্তু
ইসলামী আন্দোলন বাংলাদেশকে চয়েস করছে। তবে এখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে, অর্থাৎ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার কথা রয়েছে। তো এই 2% ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেই কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে সম্ভাবনাময় একটি রাজনৈতিক দল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশে বর্তমানে ভালোই একটি জনপ্রিয়তা তৈরি হয়েছে। তো এখন আমরা দেখে নেব যে গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের রাজনৈতিক দল, তো নুরুল হক নূরের রাজনৈতিক দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকারের প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের 0% ভোটারের। তো গণ অধিকার পরিষদ এবারের নির্বাচনে তারা বিএনপির সঙ্গে কিন্তু জোটবদ্ধ হয়েছে। তো এই জরিপে দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের জনসমর্থন একদমই নেই। মাত্র 1185 জন ভোটার তারা গণ অধিকার পরিষদ থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে। তো এবার আমরা দেখে নিই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, সেই এনসিপি কে সমর্থন দিচ্ছে বাংলাদেশের কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রায় 6,59,000 ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 0% ভোটারের সমর্থন। তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 132 এর মতো ভোট। তো আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েই তারা নির্বাচন করবে। তো জাতীয় নাগরিক পার্টি তারা যদি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন না করত, তাহলে কিন্তু তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখে নিব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির প্রতি কত শতাংশ মানুষ সমর্থন জানাবে সেই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের প্রায় 22% মানুষের, অর্থাৎ এখানের প্রায় 6,69,000 ভোটারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে প্রায় 1,48,492 এর মতো ভোট। তো দর্শক, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান তিনি কিন্তু এখন বাংলাদেশে। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই দেখা যাচ্ছে জনস্রোত বইছে। বিএনপির সাবেক সভানেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরও মানুষের ভেতরে কিন্তু একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই জরিপেও কিন্তু এর প্রভাব পড়েছে। তো এই 22% ভোটারের সমর্থনে বিএনপি কিন্তু কমপক্ষে 70 থেকে 80টি আসনে নিরঙ্কুশ জয়লাভ করতে পারবে। তো এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমর্থন কেমন রয়েছে। আপনারা জানেন যে এটি একটি আন্তর্জাতিক জরিপ এবং এই জরিপে জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 6% মানুষ। তো যখন থেকে জামায়াত এনসিপির সঙ্গে জোটবদ্ধ করছে, তখন থেকে কিন্তু জামায়াতের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে এবং বিএনপির জনপ্রিয়তা বাংলাদেশে বর্তমানে হঠাৎ করেই বেড়ে গেছে। তো জামায়াত ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 6% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,59,000 মতো, সেখানে জামায়াত ইসলামী বাংলাদেশ পেয়েছে মাত্র 40,516 ভোট এর মতো। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই জাতীয় নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 63 ভাগ মানুষ, যেখানে প্রায় 4,15,237 জন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। প্রিয় দর্শক, এটা ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি সুষ্ঠু জরিপ। তো এই জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম একটি প্রভাবশালী গণমাধ্যমের একজন সাংবাদিক। তো দর্শক, এই জনমত জরিপটি আপনার কেমন লেগেছে এবং আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চান, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।